রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্যই প্রাণ দিয়েছেন হাজারো মানুষ, বললেন তারেক রহমান। শহীদদের আকাঙ্ক্ষার দেশ গড়তে নির্বাচন প্রক্রিয়া ফেরানোর আহ্বান। আমি এক ভাই হারিয়ে, আমার বাবা মায়ের এক সন্তান হারিয়ে, তার আরেক সন্তান নিয়ে টেনশনে আছে। সহায়তালয়ে হত্যার বিচার চান শহীদ পরিবার। ফাউন্ডেশনের চেক হস্তান্তর অনুষ্ঠানে সার্জিস। মামলা ও আইনি সহায়তায় হচ্ছে আলাদা সেল, জানালেন উপদেষ্টা। অভ্যুত্থানের চেতনায় কাজ করতে হবে মাঠ প্রশাসনকে, বিভাগীয় কমিশনারদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভূমিকা রাখার নির্দেশ। সরকার বা আদালত নিষিদ্ধ না করলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে বাধা নেই, জানালেন সিইসি। স্বচ্ছ ভোট করতে ঐক্যবদ্ধ সব দল। এবং কক্সবাজারের টেকনাফে বন বিভাগের কাজ করার সময় অস্ত্রের মুখে ১৯ শ্রমিককে অপহরণ, মুক্তিপণ না দিলে হত্যার হুমকি। অপহৃতদের উদ্ধারে পাহাড়ে অভিযান। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্যই প্রাণ দিয়েছেন হাজারো মানুষ। শহীদদের আকাঙ্ক্ষার দেশ গড়তে নির্বাচন প্রক্রিয়া ফেরানোর আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নীলফামারীতে ক্রসফায়ারে নিহত বিএনপি নেতা গোলাম রাব্বানীর পরিবারকে ঘর উপহার প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। ষড়যন্ত্র রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। ক্রসফায়ারে ২০১৪ সালে নিহত বিএনপি নেতা গোলাম রাব্বানীর পরিবারকে ঘর উপহার দিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নীলফামারীর লক্ষ্মীচাপ ইউনিয়নে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন তিনি। নিজের দেশ সম্পর্কে যা চিন্তা করে। পরে তার বক্তব্যে বলেন, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় রাব্বানীর মতো প্রাণ দিয়েছেন হাজারো মানুষ। তাদের আকাঙ্ক্ষার দেশ গড়তে নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান তারেক রহমান। গোলাম রাব্বানীরা চেয়েছিল দেশে এমন একটি সিস্টেম দেশে থাকুক, এমন একটি ব্যবস্থা দেশে ধীরে ধীরে গড়ে উঠুক, যাতে করে আপনাদের সমস্যাগুলো, এলাকার মানুষের সমস্যা, সমগ্র দেশে গ্রামে গঞ্জে শহরে ছিটিয়ে থাকা হাজারো কোটি লক্ষ কোটি মানুষের যে সমস্যা, সেই সমস্যাগুলো নিয়ে যাতে কিছু মানুষ কথা বলতে পারে। কিন্তু সেদিনকার সেই স্বৈরাচার গোলাম রাব্বানীদের কথা বলতে দেয়নি, গোলাম রাব্বানীদের কথা শুনতে চায়নি। এ কারণেই তারা হাজার হাজার গোলাম রাব্বানীকে হত্যা করেছে। গণতান্ত্রিক দেশ গড়তে নির্বাচনী ব্যবস্থায় ফেরার বিকল্প নেই বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ফ্যাসিবাদীদের মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। স্বৈরাচার এই দেশ থেকে বিদায় হয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে। যদিও স্বৈরাচারের প্রেতাত্মারা, অনেক সহযোগীরা এখনো এই দেশের আনাচে কানাচে লুকিয়ে আছে। তারা বিভিন্ন ষড়যন্ত্রের চেষ্টা করছে। বাংলাদেশকে যদি আগামী দিনে নিয়ে যেতে হয়, তাহলে অবশ্যই বাংলাদেশকে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে ফিরিয়ে আনতে হবে। সেটি ইউনিয়ন পরিষদের নির্বাচন হোক, সেটি পৌরসভার নির্বাচন হোক, নির্বাচন প্রক্রিয়ার ভেতরে বাংলাদেশকে ফিরিয়ে আনতে হবে। এই অনুষ্ঠানে তারেক রহমানের পক্ষে গোলাম রাব্বানীর পরিবারকে ঘরের চাবি তুলে দেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, নীলফামারী। ১৯৭২ সাল থেকে জুলাই অভ্যুত্থান পর্যন্ত সব অপরাধের শ্বেতপত্র তৈরি করে প্রকাশের দাবি জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে ঠাকুরগাঁওয়ে কর্মী সভায় ভারতের সমালোচনা করে তিনি বলেন, প্রায়ই সীমা লঙ্ঘন করছে প্রতিবেশী দেশটি। তারা যেন এদেশের অশান্তির কারণ না হয়ে ওঠে, হুঁশিয়ার করেন জামায়াত আমির। পরিবর্তিত পরিস্থিতিতে দলকে চাঙ্গা করতে প্রায় প্রতিদিনই জেলা পর্যায়ে দিচ্ছেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নেতারা। এরই অংশ হিসেবে সোমবার উত্তরের 2 জেলা সফর করেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। ঠাকুরগাঁওয়ে কর্মী সভায় ১৯৭২ সাল থেকে জুলাই অভ্যুত্থান পর্যন্ত সব অপরাধের শ্বেতপত্র তৈরি করে প্রকাশের দাবি জানান জামায়াতের আমির। কত হাজার পা হারিয়েছে, হাত হারিয়েছে, আল্লাহ ভালো জানেন। সেই হিসাব আমরা এখনো করতে পারি। নির্মমভাবে তাদের উপর আক্রোশ উঠানো হয়েছে। তারা তো ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হয়ে রাস্তায় নামেনি, তারা একটা অধিকার চেয়েছে। কিন্তু শেষ পর্যন্ত আল্লাহর ইচ্ছা তাদের একটি অধিকারের সাথে জনগণের সমস্ত অধিকারের জন্য তারা লড়াই শুরু করবে। আমরা চাই ৭২-এর 10 জানুয়ারি থেকে শুরু করে ২৪-এর, এখন নতুন করে আবার বলছি, ২৪-এর ৫ আগস্ট পর্যন্ত, এমনকি আজকের দিন পর্যন্ত বাংলাদেশে এইরকম যতগুলো
শ্বেতপত্র জাতির সামনে প্রকাশ করা হোক। এ সময় ভারতের কড়া সমালোচনা করেন ডাক্তার শফিকুর রহমান। বলেন, প্রতিবেশী দেশ যেন অশান্তির কারণ না হয়ে ওঠে। আমরা চাই আমাদের প্রতিবেশীরা শান্তিতে থাকুন, আবার আমরা চাই তারাই যেন আমাদের অশান্তির কারণ না হয়। কিন্তু মাঝে মধ্যেই তারা বাউন্ডারি ক্রস করেন। বাংলাদেশের মসনদে কে বসবে, কে কার সাথে জোট বাঁধবে, কে সরকার গঠন করবে, তারা বাংলাদেশে এসে তরকারিতে লবণ দেন। আমরা আগামীতে আমাদের তরকারিতে আর কাউকে লবণ দিতে দেখতে চাই না। এর আগে দিনাজপুরে পথসভায় জামায়াত আমির বলেন, বাংলাদেশে মেজরিটি মাইনরিটির পার্থক্য নেই, সব ধর্মের মানুষই সমান। ওমর ফারুক, সময় সংবাদ। সহায়তা নয়, হত্যার বিচার চান শহীদ পরিবার। সকালে ঢাকায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের চেক হস্তান্তর অনুষ্ঠানে কথা বলেছেন সার্জিস আলম। জানান, গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করাই অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় দায়। এ সময় মামলা ও আইনি সহায়তায় 7 দিনের মধ্যে আলাদা সেল গঠন করা হবে বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। আর অন্য উপদেষ্টারা বলেন, দেশের মাটিতেই হবে শেখ হাসিনার বিচার। মায়ের চোখে কষ্টের নোনা জল, জুলাই গণ অভ্যুত্থানে হারিয়েছেন বুকের ধন, তাই এই আহাজারি থামেনি এখনো। ঢাকায় শহীদদের পরিবারের কাছে অর্থ সহায়তার চেক হস্তান্তর অনুষ্ঠানে এভাবেই কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। অভিযোগ করেন আইনি হয়রানির। হয়তো আমাকে ওরা শেষ করে দিয়ে যেতে পারে, কিন্তু আমার পরিবারটাকে আপনারা দেখবেন। যারা এই মায়ের সন্তানদের বুকে গুলি চালিয়েছে তারা পুলিশ না, তারা পুলিশ লীগ। এ সময় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেন, অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় দায় গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করা। আমরা যদি অন্তত এই বিষয়ে নেগোসিয়েশনে যাই, ছাড় দেই, সেটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কেউ হোক, আমরা কেউ হই, ফ্যাসিস্ট বিরোধী অন্য রাজনৈতিক দলের যে কেউ হোক, যদি আমরা এটা করি, অবশ্যই আজকে হোক, 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, এই পাপের শাস্তি আমাদের ভোগ করতেই হবে। অনুষ্ঠানে সরকারের অবস্থান তুলে ধরেন উপদেষ্টারা। জানান, দেশের মাটিতেই হবে শেখ হাসিনার বিচার, পাশাপাশি পুনর্বাসন করা হবে শহীদ পরিবারকে। হত্যাকারী খুনি হাসিনা এবং তার পুলিশ বাহিনী এবং যারা এটার সাথে জড়িত ছিল প্রত্যেকের বিচার করা। সরকারের পক্ষ থেকে আরও আর্থিক শহীদ পরিবারদের জন্য আর্থিক সহায়তা এবং যে চিকিৎসার জন্য আহতদের জন্য চিকিৎসার সহায়তার ব্যবস্থা। যার 2টা চোখ চলে গেছে, তার মানসিক অবস্থাটা কি, তাকে মানসিক শক্তি যোগান দেওয়া, তাকে একটা কাজ দেওয়া, এই সবগুলো কাজই করতে হবে। এ সময় আইন উপদেষ্টা জানান, আদালতে অনেক ভুয়া মামলা হচ্ছে। জুলাই শহীদদের মামলা সহ আইনি সহায়তা দিতে 7 দিনের মধ্যে গঠন করা হবে আলাদা সেল। মানবতা বিরোধী অপরাধ, হত্যার অপরাধ, এই হত্যার অপরাধের বিচারের দাবি, বিচারের প্রত্যাশা, এটাকে নিয়ে ব্যবসা শুরু হয়েছে আমাদের সমাজে। এদেরকে আমরা চিহ্নিত করব, অবশ্যই তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। ঢাকার 77 শহীদ পরিবারকে আর্থিক সহায়তার চেক তুলে দেয় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছেন। 1 টাকায় চকলেট না পেলেও বগুড়ায় মিলছে 1 কেজি ফুলকপি। কৃষকের মাথায় হাত, উঠছে না উৎপাদন খরচ। খুচরা বাজারে এখনও চলে। সরকার বা আদালত নিষিদ্ধ না করলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলে জানালেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। চট্টগ্রাম নগরীর সার্কিট হাউসে আগামী নির্বাচন নিয়ে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী চলে জানিয়ে সিইসি বলেন, 5 আগস্টের পর ভোটের ব্যাপারে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। চট্টগ্রাম সার্কিট হাউসে বিভিন্ন স্তরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সোমবার সকালে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে সিইসি বলেন, নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী চলে। কোনো দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা এটা রাজনৈতিক সিদ্ধান্ত। সরকার কিংবা আদালত নিষিদ্ধ না করলে আওয়ামী লীগের নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই। সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে, তাদের রেজিস্ট্রেশন তারা আমরা বাদে করতে পারি না। এটা রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত, এই দুইটার একটা হইতে হবে, এবং যেটার ভিত্তিতে হয়তো আমরা ব্যবস্থা নিব। আমরা সংবিধান অনুযায়ী চলি, অন্য কারো নির্দেশনায় চলি না। সংবিধানে যেটা বলবে
সেটা আমরা পালন করি। সুষ্ঠু নির্বাচন করতে কমিশন সব ধরনের ব্যবস্থা গ্রহণ করবে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, বিগত সময়ে অনেক ভুয়া ভোটার হয়েছে। নির্বাচনে ভোট দিতে না পারায় অনাস্থার কারণে অনেকে ভোটার হয়নি। সবকিছু মিলিয়ে নতুনভাবে ভোটার হালনাগাদ শুরু হবে, যা আগামী 6 মাসের মধ্যে শেষ করা হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে জাতীয় ঐক্যের সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেন সিইসি। এবার আগের মতো ভোট হবে না, সেটার জন্য সর্বোচ্চ চেষ্টা আমাদের নিবেদিত থাকবে, একদম সর্বোচ্চ চেষ্টা। রাজনৈতিক দল তো আমাদের সাথে থাকার কথা, তারা জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ। তাদের দাবি ছিল, মূল দাবি ছিল একটা ফ্রি ফেয়ার ইলেকশন, ভোটের অধিকার। আমরা সেই কাজটা করিতে চাই। সভায় ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা দিক নির্দেশনা দেন প্রধান নির্বাচন কমিশনার। জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে দায়িত্ব পালন করতে মাঠ পর্যায়ে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মত বিনিময় সভায় এ নির্দেশনা দেন তিনি। এ সময় ডক্টর ইউনূস বলেন, মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার। নিজ নিজ জেলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নিজেদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে কাজ করার পরামর্শ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, রাষ্ট্রের প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার। তার ধর্ম নির্বিশেষে আমরা নিশ্চিত করতে চাই। দায়িত্ব গ্রহণের পর মাঠ প্রশাসনের সঙ্গে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে মতবিনিময় করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনেক জিনিস, অনেকগুলো প্রকল্প আছে, প্রকল্পগুলো কিভাবে শেষ করা যায়। সোমবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন ডক্টর ইউনূস। সেখানে যুক্ত হন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা। শান্তি শৃঙ্খলার বিষয়ে পুলিশের তাদের যে ভূমিকা, অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্য ও কার্যক্রম সফল করতে মাঠ প্রশাসককে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, মাঠ পর্যায়ের প্রশাসনই আসল সরকার। এ সময় তিনি বলেন, জুলাই গণ অভ্যুত্থানকে ধারণ করে মাঠ প্রশাসনকে দায়িত্ব পালন করতে হবে, যাতে মানুষ বুঝতে পারে দেশ পরিবর্তন হয়েছে। যে উদ্দেশ্য নিয়ে অভ্যুত্থানের জন্ম হলো, সেটাকে ধারণ করে সেটার স্পিরিট প্রসারিত করে আমরা যে কাজকর্মগুলো করব, সেগুলো যাতে মানুষ মনে করে যে হ্যাঁ একটা বড় পরিবর্তন হয়েছে, পরিবর্তনটা যেন চোখের লাগে। অভ্যুত্থানের কাঠামোতে আমরা সেই কাজগুলো করি, যে স্পিরিটটাকে যেন আমরা সামনে নিয়ে আসতে পারি। ভিডিও কনফারেন্সে প্রধান উপদেষ্টা নিজ নিজ জেলায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনকে ভূমিকা রাখার নির্দেশ দেন। তিনি বলেন, দেশের প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করতে কাজ করছে সরকার। এ সময় তিনি নতুন শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার নির্দেশনা দেন। দ্রব্যমূল্য একটা বড় ইস্যু, এখান থেকে চেষ্টা হচ্ছে কিভাবে এটাকে আয়ত্তে আনা যায়, যাতে এটা আমরা প্রতিযোগিতার মধ্যে থাকি। আমরা যেহেতু অনেকগুলো জেলা এর সঙ্গে আজকে জড়িত আছি, আমরা একসঙ্গে কথা বলছি, নিজেদের মধ্যে একটা প্রতিযোগিতা করা যে আমার এখানে আমরা ঠিক রাখতে পেরেছি, আমরা একটা বাহবা দেবো যে অমুক জেলাতে এটা খুব সুন্দরভাবে তারা করতে পেরেছে, এবং আমরা সেটা নিশ্চিত করবো যে সেটা রিকগনাইজ হয়, যেটা ধরা পড়ে যে হ্যাঁ এরা খুব সুন্দর করছে। আইনের শাসন প্রতিষ্ঠার কথা ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেন, যেসব পুলিশ সদস্য বিভিন্ন অপরাধে জড়িত তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। যে যারা দোষী তাদের অবশ্যই শাস্তি হবে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। কক্সবাজারের টেকনাফে বন বিভাগের কাজ করার সময় 19 জন শ্রমিককে অপহরণ করা হয়েছে, যাদের মধ্যে রোহিঙ্গা সহ স্থানীয় বাসিন্দা রয়েছেন। মুক্তিপণ না পেয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তাদের স্বজনরা। অপহৃতদের উদ্ধারের জন্য পাহাড়ে অভিযান চলছে বলে জানিয়েছে প্রশাসন। কক্সবাজারের টেকনাফের 27 নম্বর রোহিঙ্গা ক্যাম্প প্রতিদিনের মতো সোমবার সকালেও জাদিমুরা পাহাড়ে বন বিভাগের কাজ করতে যায় স্থানীয় ও রোহিঙ্গা শ্রমিকরা। কয়েক ঘন্টা পর 2 শ্রমিক পাহাড় থেকে ফিরে এসে স্বজনদের জানান অপহরণ করা হয়েছে অন্য শ্রমিকদের। তবে কতজন অপহরণের শিকার হয়েছেন তা নির্দিষ্ট করে বলতে পারছেন না কেউ। এদিকে অপহৃতদের পরিবারের মোবাইলে কল দিয়ে মুক্তিপণ দাবি করছেন অপহরণকারীরা। খবর পেয়ে তাদের উদ্ধারে পাহাড়ে অভিযান চালাচ্ছে পুলিশ, এপিবিএন। রোহিঙ্গা আর 27 জন, 13 জন
26 গ্রামের একজন, তাহলে আর গ্রাম আসলে 4 জন মোটামুটি। 17 জন বন বিভাগের যারা কাজ করছিল বন শ্রমিক তাদেরকে অপহরণ হয়েছে বলে শুনেছি। এখন সেখানে উদ্ধার অভিযানে এপিবিএন, পুলিশ, আমাদের রোহিঙ্গা ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ সহ ওইখানে এখন অভিযান চলছে। গত 1 বছরে টেকনাফ থেকে 150 জনকে অপহরণের ঘটনা ঘটেছে। তার মধ্যে 91 জন স্থানীয় এবং 59 জন রোহিঙ্গা নাগরিক। আজ সকালে 19 জন শ্রমিক এই পাহাড়ে জঙ্গল পরিষ্কারের জন্য আসছিল, কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো হদিস মেলেনি। তবে তাদের উদ্ধারে কার্যক্রম চালিয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেখছেন জনপদের সময় আরও থাকছে। নতুন বছরে পর্যটক বরণে প্রস্তুত কক্সবাজার। বর্ণিল সাজে সেরেছে ঘাগর পাড়। বুকিং হয়ে গেছে সব হোটেল। থাকছে কয়েক স্তরের নিরাপত্তা। মিয়ানমারের উত্তেজনাকর পরিস্থিতিতে দেশটির সরকারি বাহিনী ও আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে টেকনাফের বিভিন্ন সীমান্ত এলাকা, বিওপি ও ব্যাটালিয়ন কার্যালয় পরিদর্শনের পর দমদমিয়া জেটি ঘাটে একথা বলেন তিনি। মিয়ানমার পরিস্থিতিতে সীমান্তে বিজিবির জনবল বৃদ্ধির পাশাপাশি গোয়েন্দা সংস্থার কার্যক্রম বাড়ানো হয়েছে বলেও জানান উপদেষ্টা। সীমান্তে মাদক নির্মূলেরও ঘোষণা দেন তিনি। 2017 সালে বাংলাদেশ আশ্রয় দেওয়া হয় প্রায় 10 লক্ষ রোহিঙ্গা। 2024 সাল পর্যন্ত নিরাপত্তা বাহিনীর অগোচরও প্রায় 50 থেকে 60 হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে, যাদের রেজিস্ট্রেশন এখন পর্যন্ত হয় নাই। মাদকটা শুধু এই এলাকার না, এটা পুরা দেশের একটা সমস্যা। এটা একটা বিরাট দেশের একটা সমস্যা। এটা আপনাদের সবারই সাহায্য এবং সহযোগিতা দরকার হবে। এই মাদকটা যেভাবে হোক আমাদের এটা প্রতিহত করতে হবে। 1 টাকা একটি চকলেট না মিললেও বগুড়ায় 1 কেজি ফুলকপি পাওয়া যাচ্ছে ওই দামে। জেলার মহাস্থান হাটে সবজির পাইকারি বাজারে তলানিতে গিয়ে ঠেকেছে দাম। ফুলকপি কেজিতে 1 থেকে 4 টাকা ও মূলা বিক্রি হচ্ছে 5 টাকা কেজিতে। এছাড়াও বাঁধাকপি, মিষ্টি লাউ, সিম ও বেগুন সহ সব রকমের শীতকালীন সবজি 10 থেকে 20 টাকা কেজির মধ্যে বিক্রি হচ্ছে। শীতের ভরা মৌসুমে দামে ধস নামায় মাথায় হাত কৃষকের। তবে খুচরা বাজারে এখনও বাড়তি দামেই বিক্রি হচ্ছে সবজি। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল আউয়ালের রিপোর্ট। লাভের আশায় শীতকালীন সবজির চাষ করে এখন বিপাকে কৃষক। পাইকারি বাজার বগুড়ার মহাস্থান হাটে সবজি বিক্রি করতে এসে তারা হতাশ। সপ্তাহ ব্যবধানে তলানিতে গিয়ে ঠেকেছে সব ধরনের সবজির দাম। উৎপাদন বাড়া ও বাজারে পর্যাপ্ত সবজি আসায় দাম একেবারে পড়ে গেছে। আবাদের খরচ না উঠলেও বাধ্য হয়ে সবজি বিক্রি করতে হচ্ছে কৃষকদের। ব্যাপারীরা বলছেন লোকসান গুনতে হচ্ছে তাদেরও। পাইকারি বাজারে করে সবজির দাম 5 থেকে 20 টাকার মধ্যে, যেখানে সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে ফুলকপি ও মূলা। 150 টাকা 100 টাকা মূল্যে বেচা আমার পোষাবি, তাই আমার ভিমতা ফেলেও দেওয়া যাচ্ছে না। ওষুধপাতি তো প্রচুর দাম, আর সার খোলের যে রকম বৃদ্ধি বাইরে দেশে, তাতে আবাদপাতি করা খুব সমস্যা। আমাদের গরিব কৃষক বা যে কোনো গৃহস্থ বা পাইকার সম্পূর্ণ লসে আছে। মহাস্থান পাইকারি বাজারে ফুলকপি ও মূলা 1 থেকে 5 টাকা কেজিতে বিক্রি হলেও পাশের খুচরা বাজারে হাত বদলে তা বিক্রি হচ্ছে 10 টাকা কেজিতে। অথচ এখানে নেই কোনো চাঁদাবাজি বা পরিবহন খরচের অজুহাত। আলু 50 টাকা কেজি, পেঁয়াজ হলো 55-60 টাকা কেজি, তারপরে টমেটো 60 টাকা 55 টাকা কেজি। যা দরকার তার চেয়ে বেশি আসছে, যে তাহলে কিনবিটা কি? জেলায় এবার 12,000 হেক্টর জমিতে শীতকালীন সবজির চাষ হয়েছে। মহাস্থান হাট থেকে প্রতিদিন 60 থেকে 70 ট্রাক সবজি দেশের বিভিন্ন জেলায় সরবরাহ হয়। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। রুয়েট শিক্ষক শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের জামিন দেওয়ার প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। সকালে তালাইমারি মোড়ে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় হামলাকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবি জানান তারা। গত 16 ডিসেম্বর নগরীর হজের মোড়ে রুয়েটের শিক্ষক শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায় কিছু স্থানীয় যুবক। এ ঘটনায় 2 জনকে তাৎক্ষণিক গ্রেপ্তার করে পুলিশ। 2 দিন পর তাদের জামিনে মুক্তি দেন আদালত। কেন তাদেরকে ছাড়া হলো, কোন ভিত্তিতে, কোন ক্ষমতায়, সেটা আমরা জানতে চাই। আমরা যেহেতু সুষ্ঠু বিচারটা পাইনি, তো শুধু আমরা তো এই জিনিসটাকে এভাবে যেতে দিতে পারি না। উক্ত ঘটনার এখন পর্যন্ত আমরা কোনো বিচার পাইনি, তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানোর জন্য আজকের আমাদের এই আন্দোলন। এমন একটা মামলা কিভাবে জামিন হয় সেটার একটা ক্লিয়ার স্টেটমেন্ট আজকে আমাদের দেওয়া লাগবে এখানে। 31st নাইটে কক্সবাজার সমুদ্র সৈকতে এবার উন্মুক্ত স্থানে থাকছে না কনসার্ট কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান। শুধু কয়েকটি তারকামানের হোটেলে প্রশাসনের অনুমতি দিয়ে রাখা হয়েছে নানা আয়োজন। হোটেল কর্তৃপক্ষ বলছে 15 বছরকে
বিদায় ও নতুন বছরকে বরণে বুকিং হয়েছে আসামান্য। আর পর্যটকের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের অনুষ্ঠান সম্পন্ন করতে কঠোর নিরাপত্তা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। পর্যটন মৌসুম, সঙ্গে শীতের আমেজ। ডিসেম্বর মাস জুড়ে কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিদিনই ভিড় করছেন হাজারো পর্যটক। আনন্দে মেতে রয়েছে সমুদ্রের নোনা জলে কিংবা বালিয়াড়িতে। 31st নাইট, তাই এবারও কক্সবাজারে ছুটে আসছে লাখো পর্যটক। কিন্তু খ্রিস্টীয় পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণে এবারও সমুদ্র সৈকতের উন্মুক্ত স্থানে থাকছে না কনসার্ট কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান। একই সঙ্গে নিষিদ্ধ থাকছে সৈকতে আতশবাজি বা পটকা ফুটানো। তবে প্রশাসনের অনুমতিতে তারকামানের হোটেলগুলোতে থাকছে নানা আয়োজন। এরই মধ্যে হোটেলগুলো সেজেছে নতুন সাজে। তারকা শিল্পীদের নিয়ে 31st নাইটের উৎসব আয়োজনের ব্যানার ফেস্টুনও ঝুলছে হোটেলগুলোর ভেতরে বাইরে। বলছে বুকিংও আশানুরূপ হয়েছে। লাইভ মিউজিক উইথ রাফা এবং এখানে ডিজে থাকবে, ডিজে পারফর্ম করবে। প্যাকেজে আসবেন ওই ওনাদের জন্য আমাদের গালা ডিনার আছে। বুকিংটা যেভাবে প্রত্যাশা করেছিলাম সেভাবে হচ্ছে এবং এর চেয়ে আরো বেশি হবে আমরা আশাবাদী। 31st নাইটকে কেন্দ্র করে পর্যটকের ঢল নামবে কক্সবাজারে। এরই মধ্যে আসতে শুরু করেছেন ভ্রমণ পিপাসুরা। তাই সৈকতের বালিয়াড়ি, রাস্তাঘাট এবং হোটেল মোটেল জোনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবি হোটেল কর্তৃপক্ষের। নিজস্ব যে নিরাপত্তা ব্যবস্থাটা আমরা সব প্রতি বছরই করি, বহিরাগত আসলে অ্যালাউ করি না। আমাদের ইনহাউস গেস্টদেরকে শুধু আমরা নেই। পেট্রোলিংটা যেন একটু ভালোভাবে আরো জোরদারভাবে হয়। তবে ট্যুরিস্ট পুলিশ জানিয়েছে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে কয়েক স্তরের বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করা হবে। আর জেলা প্রশাসক বলছেন নিরাপত্তার স্বার্থে দেওয়া হয়েছে নানা বিধিনিষেধ। উন্মুক্ত জায়গায় কোনো ধরনের কোনো কনসার্ট, আতশবাজি, পটকা এগুলি ফুটানো যাবে না। ইনডোরে কোনো প্রোগ্রাম করতে চায় তার পার্সোনাল সিকিউরিটি ব্যবস্থা সাথে আমাদের সিকিউরিটির সাথে সমন্বয় করতে হবে। পরিবেশ যেন বিপন্ন না হয়, আনন্দের বাইরে গিয়ে কোনো বিষাদের কারণ না হয়। সুস্থ, সুন্দর এবং সাবলীল রাখতে চাই। পর্যটকদের জন্য একটি আনন্দঘন চমৎকার পরিবেশ রাখতে চাই। কোনো রকম বিশৃঙ্খলা যাতে না হয় সেদিকে আমাদের সকল আইন শৃঙ্খলা বাহিনী এবং জেলা প্রশাসন থেকে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি সার্বক্ষণিক মাঠে থাকবে লাইফগার্ড কর্মী, জেলা পুলিশ ও জেলা প্রশাসন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্যই প্রাণ দিয়েছেন হাজারো মানুষ, বললেন তারেক রহমান। শহীদদের আকাঙ্ক্ষার দেশ গড়তে নির্বাচন প্রক্রিয়া ফেরানোর আহ্বান। আমি এক ভাই হারিয়ে, আমার বাবা মা এক সন্তান হারিয়ে, তার আরেক সন্তান নিয়ে টেনশনে আছে। সহায়তা নয়, হত্যার বিচার চান শহীদ পরিবার। ফাউন্ডেশনের চেক হস্তান্তর অনুষ্ঠানে সার্জিস। মামলা ও আইনি সহায়তায় হচ্ছে আলাদা সেল, জানালেন উপদেষ্টা। এবং অভ্যুত্থানের চেতনায় কাজ করতে হবে মাঠ প্রশাসনকে। বিভাগীয় কমিশনারদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভূমিকা রাখার নির্দেশ। এই ছিল জনপদের সময়। সঙ্গে থাকুন সময়।